আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা আছেন তাদের জন্য একটা বৃহৎ পরিসরে দায়িত্ব রয়েছে। আমরা সরকারের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, এখনো অনেক শহীদ আছেন যাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে অনেক আহত যোদ্ধারা আছেন যারা এতটা গুরুতর আহত কিন্তু তাদের ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটা স্পষ্টতই আমাদের যেসব জুলাই যোদ্ধারা আছেন তাদের স্বীকৃতিতে বাধা তৈরি করে। এই কারণে আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আমাদের জুলাই যোদ্ধারা যারা এখনো চিকিৎসাপ্রাপ্ত হয় নাই এবং আমাদের আহত যোদ্ধারা যাদের ক্যাটাগরি নিয়ে এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে, সরকার অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের যে আইনি জটিলতাগুলো চলছে, আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। একই সাথে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ, সেই গুন্ডারা, মানবতা বিরোধী অপরাধীরা, তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছেন তাদেরকে হুমকি দিয়ে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবীর অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোনো দলীয় প্রোগ্রামে না। যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সী তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান, সেটাকে আমরা বারংবার বলে গেছি। কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনিভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাকে উচ্চারণ করি।